নমস্কার বন্ধুরা, মিলিস কিচেন এন্ড ব্লগে আরো একটা নতুন রেসিপি দেখার জন্য সবাইকে নিমন্ত্রণ জানানো রইল। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো শুরু করা যাক আজকের এই রেসিপি। তো দেখুন আমি এখানে আটা নিয়েছি, আমি 2 বাটির মতন আটা নিয়ে নিলাম। আর এখন পরিমাণ মতন 1 চামচ নুন দিয়ে দিলাম আর অল্প করে রিফাইন্ড অয়েল দিয়ে দেব। তো এখন একটু মেখে নেব আটা আর রিফাইন্ড অয়েল আর নুনটাকে একসাথে ভালো করে মেখে নেব। তো দেখুন এই যে নুন আর তেলটা দিয়ে এমন করে মেখে নিয়েছি। এখন অল্প অল্প জল দিয়ে ডোটা রেডি করে নেব মেখে। তো বন্ধুরা আমি একটু ফার্স্ট ভিডিও করে আপনাদের সাথে আটা মাখাটা শেয়ার করে নিচ্ছি। তো দেখুন আমার মাখা কমপ্লিট হয়ে গেছে। এখন কি করলাম, ডোটার উপরে অল্প করে রিফাইন্ড অয়েল নিয়ে এমন করে মাখিয়ে নিচ্ছি। আর এই ডোটার থেকে আমি লিচি কেটে নেব। তো এমন করে আমি লিচি কেটে রেডি করে নেব। তো দেখুন এই করে এমন মানে মিডিয়াম সাইজ করে আমি লিচিটি কেটে নেব। তারপর আমি সরাসরি চলে আসলাম এই সেটে আমি রুটিটা বেলে নিচ্ছি। একটু বড় সাইজ করে রুটিটা বেলে নেব। তো আমরা নরমালি যেমন সাইজের রুটি খাই তার চেয়ে একটু বড় সাইজের আমি রুটিটি এখানে বেলে রেডি করে নিয়েছি। আর এই সেটে আমি কড়াইও মানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তো ফ্রাই প্যানটাও গরম হয়ে গেল। এখন আমি কি করব, রুটিটাকে ফ্রাই প্যানের উপরে দিয়ে ফ্রাই করে নেব। তো দেখুন আমি রুটিটা বেশি এখন ফ্রাই করব না, এখন মিডিয়াম করে আমি ফ্রাই করে রেডি করে নেব। তো দেখুন হালকা একটু ফ্রাই হয়ে গেছে। এখন ওই পিঠও হালকা করে ফ্রাই করে এমন করে সবকটা রুটি আমি বানিয়ে রেখে দেবো সাইড করে। তো এমন করে দেখুন রুটিটা আমার রেডি হয়ে গেছে। আর একটু বড় বড় সাইজের রুটিটা বানাবো। তো আজকের এই চিকেন রোলটি আমি দোকান বা রেস্টুরেন্টের স্টাইলেই সম্পূর্ণ বানিয়ে আপনাদেরকে শেয়ার করব। তো দেখুন আমি এখানে সবকটা এক এক করে রুটি আমার বানানো কমপ্লিট হয়ে গেছে। তো রুটিটা আমি বেশি এখন ফ্রাই করিনি, আদা ফ্রাই করে রেখে দিয়েছি। আর এই সেটে দেখুন চিকেনটাকে কিমার সাইজ করে কেটে নিয়ে চলে আসলাম বাজার থেকে। তো দেখুন আমি এখানে 250 চিকেন নিয়েছি। তো চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন কি করলাম, চিকেনটার উপরে একটু লেবুর রস দিয়ে দিলাম। তো লেবুর রসটা দেখে বুঝতে পারছেন যে আমি কতটুকু লেবুর রস মানে অ্যাড করেছি। আর এই চিকেনটার সাথে মশলা আমি অ্যাড করে দিচ্ছি, রসুন, আদা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ একসাথে পেস্ট করে দিয়ে দিলাম। আর এই যে একটা 5 টাকি প্যাকেট মিট মশলা নিয়েছি। তো অল্প করে মিট মশলা দিয়েছি। আর কালারটা ভালো হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। অল্প করে গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। অল্প করে কিচেন কিং দিয়েছি মশলা। আর এখন গড়ের রেগুলার মশলাটা হলুদ দিয়ে দিলাম। লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, রেড চিলিটা আমি এখানে ব্যবহার করেছি। আর জিরা ধনিয়ার গুঁড়া একসাথে ব্যবহার মানে মিশিয়ে রেখে দিয়েছি। তো সেই জিরা ধনিয়া গুঁড়াটা আমি এখানে ছোট চামচে 2 চামচ অ্যাড করেছি। তো পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। তো নুনটা আমি আমার আন্দাজ মতন দিয়েছি, আপনারা যে যার আন্দাজ মতন নুনটা ব্যবহার করে নেবেন। আর মশলাটিও আপনারা আন্দাজ করে ব্যবহার করে নেবেন। তো দেখুন এখন চিকেনটার উপরে অল্প করে সরষের তেল দিয়ে এমন করে মেখে নিচ্ছি। তো মেখে অল্প সময় রেখে দেব। আর এই সেটে আমি একটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি। ফ্রাই প্যানটার উপরে অল্প পরিমাণে তেল দিয়ে কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজটি আমি এখানে ফ্রাই করে নিয়েছি, হালকা একটু ফ্রাই করেছি। তারপর আগে থেকে যে চিকেনটি মেখে রেখেছিলাম সেই চিকেনটা আমি অ্যাড করে দিয়েছি। তো দেখুন চিকেনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজটার সাথে। আর এই যে গামলাটাতে যে আমি চিকেনটা মেখে রেখেছিলাম সেই গামলাটা ধুয়ে অল্প জল অ্যাড করে দিয়েছি। এই জলটা দিয়ে মানে ঝোল দিয়ে আর কি চিকেনটা বয়েল হয়ে যাবে। আর ঝোলটা এমন করে কষিয়ে তো দেখুন আমি টমেটো কেচাপ দিয়ে অল্প করে মানে ডাই করে চিকেনটাকে রান্না করে নিয়েছি। তো এমন করে চিকেনটাকে রান্না করে নিতে হবে। তো দেখুন চিকেনটাকে এখন নামিয়ে নেব। পুরো ডাই করে আমি রান্না করেছি। তো চিকেনটাকে নামিয়ে আরেকটা ফ্রাই প্যান বসিয়ে দেব। তো ফ্রাই প্যানটার উপরে অল্প করে তেল দিয়ে আমি এখানে
তো দেখুন আগের থেকে যে রুটিটা আমি ফ্রাই করে রেখেছিলাম, সেই তেল ছাড়া রুটিটি ফ্রাই করে রেখেছিলাম, সেই রুটির থেকে আমি 2টা রুটি দিয়ে দিলাম আর একটু তেল দিয়ে আমি ফ্রাই করে নিচ্ছি ভালো করে। তো দেখুন আমি রুটিটা ফ্রাই করা হয়ে গেল। এখন কি করব, একটা পেপারের উপরে রুটিটা আমি নিয়ে নিলাম। রুটিটার উপরে চিকেন কিমার রেসিপিটা আমি যে বানিয়েছি, তো সেই চিকেন থেকে অল্প পরিমাণে চিকেনটা আমি রুটিটার উপরে নিয়ে নিলাম। আর বন্ধুরা, তোমরা যারা যারা এখনো আমার চ্যানেলে এই ভিডিওটা দেখছো কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন দাবিয়ে নেবে, তো সবার প্রথম ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবে। তো দেখুন চিকেনটা দিয়ে আমি অল্প করে ধনেপাতা দিয়ে একটু লেবু রস দিয়ে তার উপরে পেঁয়াজ কুচি আমি এমন করে দিয়ে দিচ্ছি। তো এমন করে দিয়ে আমি রুটিটাকে ফোল্ড করে নেব। আর এই যে টমেটো কেচাপ অল্প করে দিয়ে দিলাম, খেতে টেস্ট লাগবে বলে। তো রুটিটাকে এমন করে ফোল্ড করে আমার আজকে চিকেন রোলটা রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, আমার রেসিপিটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমাদের পরিবারের সবার সাথে, তোমাদের ফ্রেন্ডসদের সাথে আমার ভিডিওটি শেয়ার করে নেবে, তাহলে সবাই শিখে যেতে পারবে আমার একটা টেস্টি রেসিপি। স্টার্ট। একটা একটা রোল দেওয়া হলো নিধি আর রুদ্রকে। তো দেখে নেই নিধি না রুদ্র ফার্স্ট খায়, কে আগে ফিনিশড করে। তো দেখুন ভিডিও কিন্তু আমি অফ করিনি। নিধি আর রুদ্র মানে দুজনের ভিতরে চ্যালেঞ্জ চলছে যে ওরা দুজন কে ফার্স্ট মানে চিকেন রোল ফিনিশ করতে পারে। তো বন্ধুরা, নিধি রুদ্র খেয়ে নিচ্ছে ঝটপট করে। তো ভাই বোনের ভিতরে চ্যালেঞ্জ চলছে যে কে আগে খেয়ে ফিনিশ করতে পারে। তো আপনারা দেখুন যে কে আগে ফিনিশ করছে আজকের এই চিকেন রোল। তো বন্ধুরা, আজকে আমি এখানে বিদায় নেব। কালকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে ফিরে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথে থাকবেন। আর আমার চ্যানেলে প্রতিটা ভিডিও দেখে নেবেন প্লিজ, তাহলে আপনারাও শিখে যেতে পারবেন এমন এমন টেস্টি টেস্টি রেসিপির ভিডিও। তো বাড়িতে বানিয়ে খেয়ে ট্রাই করতে পারবেন আপনারা। আর ট্রাই করে খেয়ে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি আপনাদের কমেন্টের অপেক্ষা থাকি। আর প্রতিটা কমেন্ট আপনারা মানে আপনাদের যে যারা মানে নতুন নতুন সুন্দর সুন্দর ভালো ভালো কমেন্ট পাস করেন, তো সেইগুলো কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। তার জন্য আমার মানে আমি বারবার আপনাদেরকে বলে থাকি যে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেমন লেগেছে আমার মানে রেসিপির ভিডিওটি। তো বন্ধুরা, ভিডিওটা আজকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমার সাথে থাকুন আরো অল্প সময়ের জন্য। তো আজকের উইনার কে আপনারাও নিজে দেখে নিতে পারবেন আর জেনে যেতে পারবেন। তো দেখুন নিধি রুদ্রর চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো ভাই বোন দুজনের ভিতরে রেস চলছে। তো কে ফার্স্ট হবে। নিধির মানে পুরাটা মানে এই চিকেন রোলটা মুখে ভরে নিয়েছে কিন্তু ফিনিশ হয় নাই। এখন ফিনিশ যার ফার্স্টে হবে ওই মানে উইনার হবে। তো আজকের চিকেন রোলটা কার ফার্স্ট ফিনিশ হবে, সাথে থাকুন। নিধি পুরো চিকেন রোলটাকে মুখে ভরে নিয়েছে কিন্তু খেতে পারছে না। ওই রুদ্র ইজ দ্য উইনার। ওয়াও, রুদ্রর ফিনিশ হয়ে গেছে। তো বন্ধুরা, কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আরো এত সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে ফিরে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। বাই বাই। রুদ্র বাই বাই বলছে, নিধিও বাই বাই বলছে। তো আমার তরফ থেকেও বাই বাই। আবার দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকবেন।